হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। নিশ্চয়ই আপনারা খুব ভালো রয়েছেন। আমরা সারা পৃথিবী জুড়েই দেখছি দিনকে দিন ইলেকট্রিক বা বৈদ্যুতিক কারের একটা জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং জনপ্রিয় যত ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু এই যে পেট্রোল, ডিজেল, অকটেন এই সমস্ত জায়গা থেকে বেরিয়ে এসে ইলেকট্রিক কারের দিকেই মনোনিবেশ করছে এবং সেই জায়গাতে ইনভেস্ট করছে, কারণ এটার প্রতি একটা জনপ্রিয়তা মানুষের তৈরি হচ্ছে। আর এই জিনিসটা কিন্তু এই গাড়িটা কিন্তু পরিবেশের জন্য ভালো, কারণ এই যে পেট্রোল, অকটেন, ডিজেল এটা পরিবেশের জন্য একটা হুমকি স্বরূপ অবশ্যই। আবার সেই সাথে কোনো একটা সময় এগুলো শেষ হয়ে যাবে, তো সেই জায়গায় যদি ইলেকট্রিক কারের প্রচলন শুরু করা যায় সেটা অবশ্যই ভালো বিষয়। উন্নত দেশগুলোতে আমরা এই ধরনের গাড়ি ব্যবহার হতে দেখছি অনেকদিন যাবত ধরেই। এবারে আসল কথাটা হলো, বাংলাদেশেও আগামী বছর থেকেই দেশে তৈরি ইলেকট্রিক কার নিয়ে আসতে যাচ্ছে আমাদের দেশের একটি প্রতিষ্ঠান। হ্যাঁ, সেরকমটা আপনি যেটা শুনছেন এটা ভুল না, আমাদের দেশেই তৈরি হচ্ছে ইলেকট্রিক কার। চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইলেকট্রিক গাড়ি তৈরির কাজ শুরু করেছে এবং আগামী বছরেই তারা বাজারে নিয়ে আসতে চাচ্ছে এই ধরনের গাড়ি। 2018 সাল থেকে মিরসরাইয়ে 100 একর জমির উপরে কারখানাটি তাদের কাজ শুরু করে। মাঝে আর কি করোনার কারণে তারা হয়তো প্রোডাকশন ওইভাবে করতে পারেনি, বাট এই মুহূর্তে গাড়ির কাজ চলছে এবং তারা চাচ্ছে আগামী বছরেই গাড়িগুলো মার্কেটে নিয়ে আসতে বা রাস্তায় নিয়ে আসতে আর কি। এবং প্রথম আলোর একটি প্রতিবেদন থেকে জানা যায় এই গাড়িগুলো মূলত মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্তদের কথা মাথায় রেখেই নিয়ে আসা হচ্ছে। আর এই গাড়িগুলোর প্রাইসিংটা হতে পারে 7 লাখ টাকা থেকে শুরু করে 14 লাখের মধ্যে। তো সেই ক্ষেত্রে বলা যায় বাংলাদেশে অন্য যে গাড়িগুলো পাওয়া যায় সেগুলোর তুলনায় অবশ্যই কম দামে এই গাড়ি মিলবে। যেহেতু এই গাড়িগুলো ইলেকট্রিক গাড়ি, সো এগুলোকে চার্জ করতে হবে কারেন্টের মাধ্যমে। কীভাবে চার্জ করবেন? অবশ্যই বাসা বাড়িতেও চার্জ করা যাবে। এমনকি আমরা যেমন অন্য গাড়িগুলোর ক্ষেত্রে দেখতে পাই যে পাম্প রয়েছে, তেলের পাম্প রয়েছে, তারপর গ্যাসের পাম্প রয়েছে, ঠিক তেমনিভাবে ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় এই গাড়িগুলোকে যাতে চার্জ করা যায় সেরকম পোর্টের ব্যবস্থা থাকবে বা সেরকম পয়েন্টের ব্যবস্থা থাকবে। এবং এই গাড়িগুলোর তৈরির ক্ষেত্রে তরুণ প্রজন্মের যে মডেলগুলো পছন্দ বা সেদিকেও নাকি গুরুত্ব দেওয়া হবে। এমনকি আমাদের দেশে যাতে ঠিকভাবে চলতে পারে সেদিকটাতেও নজর রেখেই এই গাড়িগুলো তৈরি করা হবে। আবার এই গাড়িগুলো কেনার ক্ষেত্রে কিস্তির ব্যবস্থাও থাকবে প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী। সব মিলে আমি বলবো এটা খুবই ভালো উদ্যোগ। আমি এই পোস্টের নিচে দেখছিলাম অনেকেই হাসাহাসি রিয়াক্ট দিচ্ছে, অনেকে অনেক ধরনের মন্তব্য করছে। আরে ভাই, কাউকে না কাউকে তো শুরু করতেই হবে, এটাই তো স্বাভাবিক। কেউ যদি শুরু না করে তাহলে আমরা কীভাবে ভালো কিছু পাবো? হ্যাঁ, তারা শুরু যেহেতু করছে, প্রথম দিকটাতে হয়তো অনেক ভুল থাকবে, কিন্তু সেই জায়গা থেকে তারা শিক্ষা নিয়ে দেন আরও ভালো কিছু তৈরি করবে। এভাবেই শুরু হয়। পরবর্তী নিউজ হলো রিয়েলমির নাম্বার সিরিজ Realme 9 এবং 9 Pro এই স্মার্টফোন আসবে আমরা শুনে আসছিলাম। এমন নিউজ আমরা পেয়েছিলাম যে এবছরের শেষের দিকটাতে এই স্মার্টফোন চলে আসছে। কিছুদিন আগে Realme 8 লঞ্চ হলো, যাই হোক এবার হয়তো 9 আসবে। তো এই স্মার্টফোনের একটা রিটেল বক্সের ছবিও লিকস হয়েছে এবং স্মার্টফোনের লুকস আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা OnePlus একটা ধাঁচ রয়েছে, যদিও তারা একই কোম্পানি। সো হয়তো সেরকম ডিজাইনেই আসতে পারে এমন ডিজাইনে। তবে এবারে কিন্তু রিয়েলমির প্রসেসর চেঞ্জ হচ্ছে। Qualcomm Snapdragon 720G দিয়ে আর আসবে না, এটা শিওর। হয়তো ডায়মেনসিটির প্রসেসর দিয়ে আসছে। এই স্মার্টফোন কবে লঞ্চ হবে এখনও শিওর না। বেশ কিছুদিন যাবত ধরে আমরা লিক্স পেয়ে আসছিলাম যে Xiaomiর CC সিরিজের নতুন স্মার্টফোন চায়নাতে লঞ্চ হবে। Mi CC যে সিরিজটা ছিল সেটা, এমনকি আমরা এর আগে দেখেছিলাম এই CC সিরিজের ফোনেই কিন্তু গ্লোবাল মার্কেটে A সিরিজ নামেও এসেছিল। তো এবারে এই Mi CC সিরিজটা অন্য নামে যাচ্ছে, আর তা হলো CIVI, যেটা চায়নার মার্কেটে এ মাসের 27 তারিখে লঞ্চ হতে যাচ্ছে। Xiaomiর নতুন ফোন Xiaomi CV, যেটা এই মাসে 27 তারিখ লঞ্চ হবে। হ্যাঁ গাইস, লিটল রিমাইন্ডার, আপনারা অনেকেই বলেছিলেন 8,000 টাকা থেকে শুরু করে 20,000 টাকার মধ্যে সেরা গেমিং এবং ক্যামেরার জন্য একটি ভিডিও নিয়ে আসতে। তো ঠিক সেরকম একটা ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে সন্ধ্যায় আমরা আপলোড করেছি। যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। সেখানে প্রায় 5-6টা মোবাইল ফোন আপনাদেরকে সাজেস্ট করা হয়েছে। যাদের বাজেট কিনা 8 থেকে 20-22,000 টাকা রয়েছে তারা চাইলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিলাম। স্যামসাং গ্যালাক্সি S22 প্লাস এই স্মার্টফোনের রেন্ডার বেরিয়েছে এবং লুকস বেশ সুন্দর। আর এই মোবাইল ফোনের রিয়ারে থাকবে 50 মেগাপিক্সেলের মেইন শুটার। এর বাইরে এখনও নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। অবশ্যই আমরা জানি সুপার অ্যামোলেড প্যানেল থাকবে, আর অন্য কী থাকছে সেগুলো এখনও শিওর নয়। রিয়েলমির V সিরিজের নতুন স্মার্টফোন Realme V11s এই মোবাইল ফোন খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে, যেটা বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনের কাতারেই থাকবে হয়তো, কারণ এই মোবাইল ফোনে রয়েছে HD+ রেজুলেশনের একটি IPS LCD প্যানেল। হাই রিফ্রেশ রেট থাকছে কিনা সে ব্যাপারটা নিশ্চিত নই, তবে এতে Dimensity H10 প্রসেসরটি থাকছে, MediaTek Dimensity H10। এছাড়া রেয়ারে থাকবে 13+2 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্টে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের চার্জার। স্যামসাং গ্যালাক্সি M52 এই স্মার্টফোন ইন্ডিয়াতে লঞ্চ হবে আমরা জানি, এবং এই মোবাইল ফোন লঞ্চ হওয়ার কথা ছিল 19 সেপ্টেম্বর, বাট
সেটা তো হলো না, আপনারা দেখলেন। তবে নতুন করে আবার ডেট এসেছে এবং এই মোবাইল ফোন লঞ্চ হতে যাচ্ছে সেপ্টেম্বর মাসের 28 তারিখ। এবং আমরা জানি সেখানে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 SoC, আর এই স্মার্টফোনটা খুবই পাতলা হবে, 7.8 mm। অ্যাপেল আইফোনের পরবর্তী প্রজন্মের প্রসেসর বায়োনিক A16 এবছরে আসলো কি বায়োনিক A15, যেটা আমরা দেখেছি 5nm ফ্যাব্রিকেশনে এসেছে। লাস্ট ইয়ারটাও কিন্তু সেম ছিল, বায়োনিক A14টাও 5nm ফ্যাব্রিকেশনে এসেছিল। বাট পরবর্তী জেনারেশন বায়োনিক A16 এই যে প্রসেসরটা এটা আসবে 4nm ফ্যাব্রিকেশনে। হ্যাঁ, এমন লিক্সই বেরিয়েছে TSMC থেকে এবং এটা হয়তো এভাবেই আসছে। তাছাড়াও ওই স্মার্টফোনে শোনা যাচ্ছে যে 5 হোল দিয়ে আসবে, অর্থাৎ এবারে আমরা দেখলাম যে নচটা একটু ছোট করা হয়েছে, বাট নেক্সট ইয়ারে আমরা আরও ছোট দেখব 5 হোল। তবে সত্যি বলছি, একদম সত্যি বলছি, আইফোনের সাথে না ওই ছোট্ট নচটা পার্সোনালি আমার কাছে দেখতে মনে হয় না খুব একটা ভালো লাগবে। একদম কিছু না থাকলে সেটা ক্লিন ওকে, বাট পাঁচল দিলে কেমন অ্যান্ড্রয়েড একটা ফিল চলে আসবে। টেক নিউজ শেষ করার আগে আরেকটা বিষয় একটু জানাতে চাই, তা হলো OnePlus Nord 2 ইন্ডিয়াতে ব্লাস্ট হয়েছিল। আপনারা জানেন লাস্ট যেটা ব্লাস্ট হলো ওইটা একজন অ্যাডভোকেটের ছিল এবং উনি এইটা নিয়ে কিন্তু কেস টেস করেছিল, আপনারা জানেন, বা একটা পোস্ট দিয়েছিল টুইটারে, আপনারা শুনেছিলেন। এবারে OnePlus-এর তরফ থেকে একটা লিগ্যাল নোটিশ তাকে পাঠানো হয়েছে এবং বলা হয়েছে যাতে সে টুইটার থেকে সমস্ত রকমের টুইট মুছে ফেলে। কোম্পানিগুলো কেন এগুলো করে আমি জানি না। হ্যাঁ, একটা সমস্যা হতেই পারে এবং ভিকটিম এটা পোস্ট করতেও পারে, বাট যাই হোক তার উপরে ফোর্স করা হয়েছে। এর আগের কেসটাও কিন্তু সেম ছিল, সেও কিন্তু পরবর্তীতে সমস্ত কিছু ডিলিট করে ফেলে বা সরিয়ে ফেলে। এবারও ফাইনালি সেটাই হচ্ছে। তো ভাই ব্রাদার, এই ছিল আমাদের আজকের টেক নিউজ। আমি আপনাদেরকে অবশ্যই বলবো ওই ভিডিওটি দেখে নেবেন, অর্থাৎ 10 থেকে 20,000 টাকার মধ্যে সেরা যে আমি ফোনের একটা ভিডিও নিয়ে এসেছি ওটা অবশ্যই দেখে নেবেন, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। ওয়েল, এবারে আমরা লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে যাচ্ছি। জামালউদ্দিন ভাই লিখেছেন, স্যাম ভাই পিসিতে SSD কার্ড ও HDD দুটো একসাথে ব্যবহার করা যায় কি? আশা করি উত্তর দেবেন। হ্যাঁ ভাই, অবশ্যই যায়, ওই পিছনের কম্পিউটারটাই রয়েছে লাগানো। আবদুল্লাহ ইসলাম ভাই, ইনফিনিক্স কোম্পানি কেমন জানতে চাই। ইনফিনিক্স মূলত এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জ বাজেটের স্মার্টফোন নিয়ে কাজ করছিল, এখন ধীরে ধীরে তারা একটু দামি দামি স্মার্টফোনও তৈরির দিকে যাচ্ছে এবং ইনফিনিক্সের তরফ থেকে আমরা যেমনটা দেখেছি যে কম দামে একটু ভালো কিছু, লাইক কাকলি ফার্নিচার, অলমোস্ট সেরকম কিছু। ইনফিনিক্স খারাপ না, মোটামুটি ভালোই। স্মাইল হোসেন, স্যাম ভাই আপনি কি OnePlus 8টা কি নিউ কিনছেন নাকি? আমিও এখন OnePlus 8 নিতে চাইতেছি, আপনার মতামত জানতে চাই। নিতে পারেন ভাই, আমি গত 1 সপ্তাহ ধরে এটা ব্যবহার করছি আর এটা ব্যবহার করার অভিজ্ঞতা আগেও ছিল। আর হ্যাঁ, এটা আমি নতুনই নিয়েছিলাম। তবে এআরকে রেকর্ডিং, মোবাইল বন্ধ করে বালিশের নিচে রেখে ঘুমালে ক্ষতি হবে কি? ভালোবাসা রইল শেরপুর থেকে, অসংখ্য ধন্যবাদ। না, মোবাইল বন্ধ করে বালিশের নিচে রেখে ঘুমালে কোনো সমস্যা নেই। আবার যদি আপনি কি বলে ওই যে ফ্লাইট মোড বা এরোপ্লেন মোডে দিয়েও রাখেন তাতেও কিন্তু সমস্যা হবে না, সেভাবেও রাখা যেতে পারে। তো ভাই ব্রাদার, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের আগামীকালকের নতুন আরেকটি ভিডিও।